বন্ধুরা, আজকের ডিভাইন মেসেজ যদি তুমি এই মুহূর্তে শুনতে পারো তাহলে তুমি খুবই ভাগ্যবান। তোমাকে ইউনিভার্স নিজে এই মেসেজ শুনতে বেছে নিয়েছে। ইউনিভার্স তোমাকে এই মেসেজের মাধ্যমে বলতে চাইছে, তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে বিশেষ করে তোলে আর অন্যদের থেকে আলাদা করে। তুমি পরমাত্মার দৃষ্টির ঠিক সামনে আছো। তুমি ভালো সিদ্ধান্ত নাও, একদম সঠিক সিদ্ধান্ত, আর সঠিক কাজ করো, আর তোমার জীবনে তোমার সঠিক কর্মের সঠিক ফল পাচ্ছ। তোমার ভাগ্য খুবই ভালো। তোমাকে বেছে নেওয়া হয়েছে। এবার তোমার ভাগ্য বদলাতে চলেছে। অনেক আনন্দ একসাথে পেতে যাচ্ছ। তোমার জীবনের সব বাধা, সব চিন্তা এখন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই সময় তুমি সুখগুলো নিজ দিকে দ্রুত টেনে এনেছো। তোমার ভিতরের ক্ষমতা ক্রমেই বাড়ছে। তুমি যা ভাবেছিলে সেটা এখন পূরণ হতে চলেছে। এখন যা কিছু করবে সফলতা নিশ্চিত, কারণ সফলতা তোমারই হবে। তোমার সব ইচ্ছে পূরণ হবে। তোমার সাথে নতুন নতুন বন্ধু যোগ হবে, যারা সব সময় তোমার পাশে থাকবে, জীবনের প্রতিটি পথে, প্রতিটি সমস্যায়। আমি তোমার পাশে থাকব। তুমি শুধু তোমার পদক্ষেপ এগিয়ে নিয়ে যাও। সমস্যাগুলো এখন শেষ। খুব শীঘ্রই তোমার কাছে একটি বড় সুখবর আসতে চলেছে। তোমার আশা থেকে বেশি কিছু পাবে, শুধু পা এগিয়ে নিয়ে যাও। তোমার ভাবনার চেয়ে অনেক বেশি সফলতা তোমার হবে। খুব শীঘ্রই তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসছে। এমন একজন অপরিচিত তোমার জীবনে আসবে, যিনি সত্যিই তোমার বন্ধু হবেন। তবে অজানা অনেক সাহায্য পাবে। চারদিকে থেকে তোমাকে সহযোগিতা আসবে। এখন সবচেয়ে কঠিন কাজগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। এখন প্রতিটি অসম্ভব কাজ তোমার জন্য সম্ভব হয়ে উঠবে। যা অসম্ভব মনে হতো তাও হবে সম্ভব। সম্ভব হয়ে যাবে। তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে। জীবনে তুমি অনেক এগিয়ে যাবে। তুমি সফলতা অর্জন করবে। তোমার জন্য পথ খুলতে থাকবে। তোমার পথে যেসব বাধা আসত সেগুলো এখন দূর হয়ে যাবে। তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। মহাবিশ্বের কিছু শক্তি তোমার সঙ্গে সব সময় আছে। তুমি তোমার দিব্য দৃষ্টিতে এমন কিছু দেখতে পারছো। এমন কিছু জিনিস তোমার কাছে আসছে যা ভবিষ্যতে তোমার জন্য খুবই জরুরি হবে। তুমি তোমার জীবনে বিশাল সাফল্য পেতে চলেছ। অর্থ সমস্যাগুলো হঠাৎ করেই শেষ হয়ে যাবে। যেসব কমতি ছিল সেগুলো এখন সকল ঘাটতি পূরণ হয়ে যাবে। তুমি দারুণ একজন মানুষ। তোমার মধ্যে অসাধারণ গুণ আছে। তুমি সবসময় অন্যদের সম্পর্কে ভালোভাবেই ভাবো। এজন্যই তোমার কর্মের ফল এখন তোমার কাছে আসতে চলেছে। তুমি শুধু এগিয়ে চলো, কারণ এখন সময় এগিয়ে যাওয়ার। এখন সময় নিজের বিশেষত্ব চিনবার। তুমি গুণে ভরপুর। এখন খুব শিগগিরই তোমার জয় নিশ্চিত হয়ে যাবে। যে কাজের পেছনে তুমি কত না অক্লান্ত পরিশ্রম করেছ, কত কষ্ট সহ্য করেছ। বহুবার তোমার থেকে মানুষ দূরে সরে গেছে, তোমার সঙ্গে মন খারাপ করেছে। অনেক বাধার মুখোমুখি হয়েছ। কিন্তু এখন দিশা বদলাচ্ছে। দিশা বদলাচ্ছে তোমার। জীবনে তোমার ত্যাগকে মহাবিশ্বের শক্তিগুলো বুঝছে। সবাই শুধু নিজের দিকটাই দেখে। অন্যদের সুখের খেয়াল কারো থাকে না। কিন্তু তুমি আগে নিজের থেকে অন্যদের সুখ ভাবো। তোমার মন অনেক মহান। তোমার মধ্যে একটা বিশেষ গুণ আছে, যেই গুণের কারণে তুমি সবার থেকে আলাদা। তুমি কাউকে ছোট করে দেখো না। কাউকে ব্যর্থ করতে চাও না। তোমার মধ্যে অসাধারণ গুণ আছে, আর এই গুণের জন্যই এখন তুমি বিশাল সাফল্য পাবে। তোমার জীবন ক্রমেই উন্নত হবে আর ভবিষ্যৎ হবে উজ্জ্বল। অনেকেই তোমার মতো হওয়ার চেষ্টা কর। দেখো কিভাবে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবনের প্রতিটি ঘাটতি আর বাধা দূর করে দেবে। এখন সবকিছু সুচিন্তিতভাবে হচ্ছে। মনে করুন কোথাও আপনার আবেদন মঞ্জুর হয়ে গেছে। ব্রহ্মাণ্ডের শক্তি প্রতিটি কাজে আপনার পাশে থাকবে। যেখানেই পথের বাধা আসবে, সেই বাধাগুলো নিজে থেকেই সরিয়ে যাবে। এখন অন্ধকার আর দেখা যাবে না। এখন শুধু এবং শুধুমাত্র আলোই আপনি দেখতে পাবেন। ঈশ্বরের স্মরণ করলে পথ নিজে থেকেই খুলে যাবে। দিব্য সাফল্য আসবে, দিব্য উপহার পাবেন, জীবন আনন্দময় হয়ে উঠবে।
আপনার ভৌত সুখের জন্য মানুষ কতটা পরিশ্রম করে, কিন্তু তোমাকে কম পরিশ্রমে অনেক বেশি ফল মিলবে। তুমি এক মুহূর্তের জন্য নিজেকে একলা ভাববে না। একটা শক্তি আছে যিনি দিনরাত তোমার সাথে চলছেন, তোমার পাশে আছেন, দেখাচ্ছেন যে তুমি এক ধাপ এগিয়ে যাও। তুমি অনেক দূর যাবে। তোমার যাত্রা খুবই সুন্দর হবে। এখন তোমার দুঃখের শেষ হতে চলেছে। ইউনিভার্স তোমাকে বলতে চাচ্ছে যে একটা বড় কাজ যা অসম্পূর্ণ ছিল সেটি এখন সম্পূর্ণ হতে যাচ্ছে। তখন কেউ তোমার বিশ্বাস করছিল না, কিন্তু এখন সবাই তোমার বিশ্বাস করবে। তুমি সেই সময় দেখেছ যখন মানুষ তোমার ওপরে অভিযোগ উঠছিল, কিন্তু এখন তোমার ওপর কারো দোয়া বর্ষিত হচ্ছে। তুমি জানো অজান্তেই অন্যদের জন্য ভালো করো। যখন কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকে, তুমি সাড়া দিয়ে পৌঁছে যাও। আর এই কারণেই তোমার সুখের উৎস হয়। তোমার সমস্যা এখন শেষ হতে চলেছে। দুঃখের মেঘ সরতে শুরু করেছে এবং সুখের ভোর ফুটে উঠছে। তোমার জীবনে তুমি সিদ্ধান্ত নেবে। হঠাৎ করে সেই সিদ্ধান্তগুলো ফলপ্রসূ হবে। তুমি একটা কাজ করবে এবং সেটা সফল হবে। সারা সৃষ্টির মানবতা তোমার সাহায্য করার জন্য প্রস্তুত। তুমি এমন একটা সোনালী মুহূর্ত দেখবে যেখানে সমস্যাগুলো সুখে পরিণত হবে। দ্বিধা সুবিধায় বদলে যাবে। একটার পর একটা তোমার ইচ্ছেগুলো পূরণ হতে শুরু করবে। ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে এই শক্তি আর এই ইউনিভার্সের শক্তি তোমার জন্য কিছু নিয়ে এসেছে। এই উপহারগুলো গ্রহণ করো। যেমন কাদায় থেকেও পদ্মফুল ফুটে ওঠে, তেমনি তোমার বিশেষত্বগুলো অন্যদের সামনে আসে। ঠিক তেমনি তোমার জন্ম হয়েছে। তোমার জন্মের একটা বিশেষ উদ্দেশ্য আছে, একটা মিশন আছে। তোমার আভামণ্ডল বাড়ছে। তোমার ওরা এতই শক্তিশালী, এতই পজিটিভ যে মানুষ নিজে নিজে তোমার দিকে আকৃষ্ট হয়ে যায়। তোমার চারপাশে এমন এক দিব্য শক্তি আছে যা আপনার চারপাশে একটা সুরক্ষার ঢাল তৈরি করা হয়েছে। এটা আপনার রক্ষা করছে। যখন আপনি দ্বিধায় পড়বেন, তখন চোখ বন্ধ করে ঈশ্বরের কথা ভাববেন। আপনার পথে আসা প্রতিটি বাধা এখন সহজ করে দেওয়া হবে। আপনার সমস্যাগুলোর এখন শেষ হবে। ব্রহ্মাণ্ড একটা সময়ের চক্র যা ঘুরছে। আনন্দের পরে দুঃখ আসে, আর দুঃখের পরে আবার সুখ আসে। ভয় পাবেন না। কখনোই আপনি একা নন। একটা ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে চলছে। পূর্ণ বিশ্বাস নিয়ে এই দীর্ঘ যাত্রা শুরু করুন। আপনার মধ্যে অনেক এমন প্রতিভা আছে যার দ্বারা আপনি জটিল থেকে জটিল কাজকেও সহজ করে দিতে পারবেন। তুমি যথেষ্ট। তোমার উপস্থিতি নিজেই যথেষ্ট। কোনো কাজ শেষ করার জন্য নিজেকে কখনো দুর্বল ভাবো না। নিজেকে কখনো নিঃশক্ত ভাবো না। তুমি একটা পুণ্যবান আত্মা যে ভালো কাজ করে। আজ এই মুহূর্তে তুমি এই বার্তাটা শুনছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ঈশ্বরের ইচ্ছা যে এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে। তোমার জন্য একটা শুভ সংবাদ আসবে, আর সেটা তোমার জীবনের সাথে সম্পর্কিত হবে। সেটা তোমাকে সুখ, শান্তি আর সমৃদ্ধি দেবে। তোমার জীবনে একটা ভালো পরিবর্তন আসছে। তোমার চিন্তাভাবনা বদলে যাবে। তোমার মনেই একটা ব্যথা আছে যা কখনো শেষ হয় না, যা কখনো শান্ত হয় না। এখন দেখো কেমন সুখের নতুন সকাল শুরু হতে চলেছে। তোমার অন্ধকার ভরা জীবন এখন খুব শীঘ্রই আলোয় ভরে উঠবে। এখন থেকে ইউনিভার্স নিজেই তোমাকে সঠিক দিশা দেখাবে। আর কোনো ঘাটতি থাকবে না। কোনো সমস্যা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। তুমি যত পরিশ্রম করেছ তার ভালো ফল এখন অবশ্যই পাবে। তোমার কিছু ভুল ছিল, কিন্তু এখন সেই ভুলের জন্য তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তোমার জন্য নতুন নতুন পথ খুলে যাচ্ছে। সব সমস্যার একসাথে শেষ হচ্ছে। এটা একটা দিব্য সংকেত যা তোমার জন্য পাঠানো হচ্ছে। এই সোনালী সময় এখন শুরু হতে চলেছে এবং যেটার থেকে তোমাকে বেশি বেশি লাভ নিতে হবে। প্রস্তুত হও। ভালো সময় শুরু হয়েছে। এই বার্তাটা পেয়েছো কারণ তোমার প্রার্থনার ফল মেলে চলেছে। ঈশ্বর এই মুহূর্তে তোমাকে কিছু দিচ্ছেন। আজ যা বলবো সেটা মন দিয়ে বুঝতে শুনতে হবে। তুমি হয়তো অনুভব করেছো যে অনেক কঠোর পরিশ্রম করেছো, অনেক চেষ্টা করেছো। তার ফল এখন পাচ্ছ, আর কিছু অসম্পূর্ণ স্বপ্ন রয়ে গেছে। তোমার সামনে অনেকের ইচ্ছা পূরণ হয়,
কিন্তু তোমার সামনে হয়তো কোনো না কোনো সমস্যা এসে দাঁড়ায়। জীবনটা সংগ্রামের নাম, আর বাধা বিপত্তিতে ভরা আছে। স্বাস্থ্য ভালো যাচ্ছে না, টাকার অভাবও দেখেছেন, আপনার জীবনে বিপত্তিও এসেছে। এমন লাগে যেন একটার পর একটা সমস্যা আপনার পেছন ছাড়ে না। কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই। এখন সময় খুশি কাটানোর, এখন আনন্দ উপভোগ করার সময়। 1 বছর পার হয়ে গেছে, এখন পুরানো দিনগুলো গেছে। এখন আপনার সব কিছু ভালো হচ্ছে, আর ভবিষ্যতেও ভালোই হবে। আপনার জীবন পুরোপুরি বদলাচ্ছে। আপনি সফল হচ্ছেন, আর আপনার বিজয় নিশ্চিত। আপনি, ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। তুমি খুবই ভাগ্যবান। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে হঠাৎ করে তোমার জীবনে কোনো একটা ব্যাপার ঠিক হয়ে যাবে। যে পরীক্ষাটা তুমি দিচ্ছিলে, সেই পরীক্ষায় তুমি সফল হবে। তোমাকে সুখ ও শান্তি মিলবে। তোমার মন অনেক শান্ত থাকবে, আর টাকা পয়সার অভাব থাকবে না। এখন তুমি যা কিছু চাইবে, সেটাও তোমার দিকে আরও দ্রুত আকৃষ্ট হতে শুরু করবে। তুমি ইতিবাচক থেকো। ঈশ্বরের এই বার্তাটাও একটা ইঙ্গিত যে শুভ সময় এসেছে। এমনও হতে পারে যে যেই কাজটা হওয়ার আশা ছিল না, সেটাও এখন হয়ে যাবে। শুধুমাত্র 5 দিনের কথা। তোমার মধ্যে একটা ভালো খবর আসছে। ভাগ্যের চাকা ঘুরে চলেছে, আবারও সেটা তোমার জীবনে ফিরে আসছে। তোমার কিসমত বদলে যাবে। তোমার সঙ্গে এক সুখকর ঘটনা ঘটতে চলেছে। তোমার জীবনের মানে বুঝে নাও। একটা সত্য সামনে আসতে চলেছে। তোমার জন্য ভগবান যে পরিকল্পনা করেছেন, তাতে তুমি সফল হবা। তোমার সেই পরিকল্পনা এখন পূরণ হতে চলেছে। তোমার জীবনের একটা বড় সমস্যা, যা তোমাকে ভিতর থেকে কষ্ট দিয়েছিল, সেটা এখন শেষ হতে চলেছে। একটিবার আশীর্বাদ পাওয়ার অপেক্ষায় থাকো। তোমার জন্য যেসব পথ সফলতার দিকে খুলে যাবে। তুমি এগিয়ে যেতে চাও, তুমি অনেক দূর যাবে। তুমি সফলতা চাও, তাই তুমি অনেক বেশি সফল থাকবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। তোমার জীবনে চারদিকে থেকে সাহায্য আসবে। তোমার সব চিন্তা, সমস্যা মুক্ত হয়ে যাবে। যেই পথে তুমি পা বাড়াবে, ওই পথই তোমাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। তোমার সঙ্গে অনেকেই যুক্ত হবে। তোমার এই যাত্রা এখন খুব সফল হতে চলেছে। এই যাত্রা খুব সহজ হবে। এক শক্তি দ্রুত তোমার কাছে আসছে। তোমার জীবন এমনভাবে বদলে যাচ্ছে, যা একদম পূর্ণতা এনে দেবে। সুখে থেকো। খুব শীঘ্রই তোমার সফলতা তোমার হাতছানি দেবে। তোমার জীবনে একটা দারুণ সুখবর আসতে চলেছে। হঠাৎ করেই তোমার পরিবারের মধ্যে নতুন কেউ যোগ দেবে। তোমার জীবন আনন্দ আর উল্লাসে ভরে উঠবে। যেই বিষণ্ণতা অনেকদিন ধরে ছিল, সেটা চিরতরে চলে যাবে। যেই অভাব তুমি সহ্য করছিলে, এবার তা থেকে মুক্তি পাবে। মনের দ্বিধা সংকোচ সব শেষ হবে। সুখ সুবিধা আর আনন্দে তোমার জীবন পরিপূর্ণ হবে। আগামী 2 দিন একদম অসাধারণ কাটবে। হঠাৎ করেই টাকা পয়সা আসবে। বন্ধু বান্ধব আসবে তোমার কাছে, সঙ্গী হয়ে পাশে থাকবে। জীবনের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। তোমার কষ্ট কমে আসবে। প্রতিটা পথে তোমার সাফল্য হবে। কিছু সুন্দর ঘটনা ঘটতে বাকি আছে, যা তোমাকে ভিতর থেকে বাইরে পর্যন্ত অবাক করে দেবে। তুমি সাফল্যের একটা নতুন রূপ দেখতে যাচ্ছ। একটা নতুন সকাল আসছে। হাসো। এটা এগিয়ে যাওয়ার, কিছু করার সময়। তোমার সাফল্যের পথে আর কোনো বাধা আসবে না। তুমি জিতবে। ভয় পেও না। তোমার সঙ্গে ব্রহ্মাণ্ডের শক্তি রয়েছে। তোমার ভালো সময় শুরু হচ্ছে। তোমার জন্য দরজা খুলছে। তোমাকে একটু অধিক পরিশ্রম করতে হবে। ভাব বুঝে এগোতে হবে। তোমার সিদ্ধান্ত সঠিক হবে। তুমি ভালো কাজ করেছ। এজন্যই ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে। চারদিকে থেকে তোমাকে সাহায্য আসবে। যে একটা জটিল সমস্যা এখনো মিটছিল না, সেটি হঠাৎ করেই সমাধান হয়ে যাবে। তোমার জীবনে সুখ আসবে, শান্তি মিলবে। একটি অদৃশ্য শক্তি তোমার সঙ্গে রক্ষাকর্তার মতো থাকবে। তোমার পাশে দাঁড়ানো হচ্ছে, তোমাকে এগিয়ে যেতে সাহায্য করা হচ্ছে। তোমার মন শান্ত রাখো। কাউকে নিন্দা করো না।
কারো সমালোচনা করো না। যা কিছু তুমি যত বেশি পরিশ্রম করবে তার চেয়ে 4 গুণ ভালো ফল পাবে। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়, এটা তো তুমি শুনেছেই। তাই সবসময় ভালো কাজ করো, কখনো কারো খারাপ কথা বলো না। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, আর এখন তোমার ভালো কাজের সঠিক ফল পেতে চলেছ। আর ঢের পরিশ্রম করো। তোমার পথে যত বাধা আসবে সেগুলো সব দূর হয়ে যাবে। তোমার ভালো সময় এসেছে। তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। তোমার ভাগ্য জেগে উঠবে। তোমার উন্নতি হবে। তোমার সাফল্যের পতাকা উড়বে। তুমি এগিয়ে যাবে। আগিয়ে যা। দিব্য শক্তিগুলো তোমার পথে আছে। ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন সবকিছু ভালো হবে। তোমার উন্নতি হবে, সাফল্য আসবে। যেই কঠিন পথে তুমি হেঁটেছিলে হঠাৎ করেই সেই পথগুলো খুলে যাবে। তোমার মনে যে আনন্দের ইচ্ছা ছিল হঠাৎ করেই সেই আনন্দ তোমার জীবনে আসতে শুরু করবে। পথগুলো সহজ হয়ে যাবে। পথগুলো সুলভ হয়ে যাবে। তুমি যে কাজগুলো করেছিলে যার ফল এখনো পায়নি, এখন তোমাকে তোমার কাজের ফল মিলবে। তুমি নিজের সঙ্গেই অন্যদেরও জীবন নিয়েও ভাবা হয়েছিল। তুমি অন্যদের জন্য প্রার্থনা করো। তুমি অন্যদের ব্যাপারে খুব ভালো ভাবো। তাদের মঙ্গল নিয়ে চিন্তা করো। এখন তোমার সেই কৃত্যের ফল পেতে হবে, কারণ তুমি সবসময় অন্যদের ভালো চেয়েছ, কখনো কারো খারাপ চাওনি। কিন্তু অন্যরা তোমার খারাপ চেয়েছিল। তবে এখন তারা তোমার ভালোই চাইবে, কারণ এখন তোমার উন্নতি হবে। তোমার বাচ্চাদের সুখ হবে। তাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। তোমার সঙ্গে সঙ্গে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য খুলে যাবে। হবে যেখানে এখানে দেখবে তোমার সামনে সুখ শান্তি দেখা যাবে। যে স্বপ্ন তুমি দেখেছিলে হঠাৎ করেই তা পূরণ হতে শুরু করবে। তোমার স্বপ্নগুলো সত্যি হবে, কারণ এখন তাদের সঠিক সময় এসেছে। তুমি কঠিন পথ পেরিয়েছ। এখন তোমার সব চাহিদা পূরণ হবে। তোমার প্রতিটি ইচ্ছাও পূরণ হবে। তোমার জীবন বদলে যাবে। এই পৃথিবীতে তুমি যেদিন এসেছ তার একটা উদ্দেশ্য আছে। তোমার জন্মের উদ্দেশ্য এখন পূরণ হতে চলেছে। খুব কম মানুষের জীবনে সেই সুখ আসে যা এখন তোমার জীবনে আসতে যাচ্ছে। তুমি তোমার মনকে পরমাত্মার সাথে জুড়ে ফেলেছ। তোমার সঙ্গে কোটি কোটি শক্তি জুড়ে চলেছে। এই সময় তোমার ভিতরে একটা দারুণ পরিবর্তন অনুভব করবে। তোমার ইচ্ছে শক্তি বাড়বে। তোমার বাড়ির দিকে একটা শক্তি বেড়ে চলেছে যা খুব দ্রুত তোমাকে সৌভাগ্যবান করে দেবে। এই বার্তা শুনে তোমার মন অনেক ভালো লাগবে। মনে হবে তুমি পজিটিভ এনার্জিতে ভরপুর। তোমার ভাগ্য বদলে যাবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে তা পূরণ হতে যাচ্ছে। আর কোনো সংকট, কোনো সমস্যা, কোনো বিপদ তোমার কাছে আসবে না। যা তুমি ঋণ নিয়েছিলে ওই ঋণ থেকে মুক্তি পাবে তুমি। ঈশ্বরের করুণা তোমার ওপর বর্ষিত হচ্ছে। তোমার মন শান্ত হচ্ছে। টাকা পয়সার ঝামেলা কেটে যাবে। হঠাৎ করেই তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সফলতার গন্তব্য তুমি এখন পাবে। তোমার সমালোচকরা, তোমার শত্রুরা সবাই তোমার বন্ধু হয়ে যাবে। নিশ্চয়ই তোমার সফলতা আসবে। মহাবিশ্বের আলো তোমার দিকে ছড়াচ্ছে। তা তোমার কাছে পৌঁছে যাচ্ছে। সত্যের আলোর মতো তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে। জীবনে আর কোনো ঝামেলা তোমাকে বিরক্ত করবে না। তুমি হাসো, সবসময় পজিটিভ থাকো। ঈশ্বরের এই মেসেজটা একটা ইঙ্গিত যে তোমার শুভ সময় এখন শুরু হয়েছে। সম্ভবত এমন কাজও সফল হবে যেটার কোনো আশা ছিল না। মাত্র 2 দিনের মধ্যে তোমার কাছে একটা বড় সুখবর আসতে চলেছে। এটা ভাগ্যের চাকা ঘোরার সময়। তোমার জীবনে একটা শুভ মুহূর্ত আসছে। এতদিন পর যে দিনের অপেক্ষা করছিলে সেই দিন তুমি দেখবে, আর অনেক বড় সাফল্য পাবে। তুমি আশা করেছের থেকেও বেশি পাবে। তোমার শত্রুরা হার মানবে, আর কেউ তোমার কিছু করতে পারবে না। মানুষ তোমার সঙ্গে দেখা করতে চাইবে, তোমার সঙ্গে থাকতে চাইবে। তারা তোমার ভালোবাসার দিকে আকৃষ্ট হবে। তোমার অনেক দিক থেকে তারা তোমার দিকে এগিয়ে আসছে। যারা তোমাকে সাহায্য করবে, কারণ শুরু হচ্ছে আনন্দে ভরা এক নতুন সকাল। ঈশ্বরের কৃপায় এই মুহূর্তে তুমি এই বার্তাটা শুনতে পারছো,
এবং তোমার ওপর তাঁর দয়া বর্ষিত হচ্ছে। এখন ঠিক তেমনই হবে যেটা তুমি ভেবেছিলে। তোমার জন্য নতুন পথ খুলছে। হঠাৎ করেই সুখের দরজা খুলে যাচ্ছে। ভালো খবর খুব শীঘ্রই আসছে, যা শুনে তোমার মন আনন্দে ভরে উঠবে। এখন তোমাকে তোমার কাজের পুরো ফল মিলবে, তাই চিন্তা করো না। করতে তোমার সব বাধা দূর হয়ে যাবে। তুমি এমন কিছু অনুভব করেছ যা তুমি বুঝতে পারছো না, যেমন কোনো স্বপ্ন যা সত্যি হয়ে গেছে, কোনো অপরিচিত লোক যিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, বা এমন কোনো পরিস্থিতি যেখানে তুমি অনুভব করেছ সবকিছু আগেই ঠিক ছিল। এগুলো কাকতালীয় ঘটনা নয়, এটা ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে জানানোর যে তোমার আত্মা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছে। তোমার নাম ইতিমধ্যেই ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয়েছে। এর মানে হলো তোমার জীবনে এখন কিছু অসাধারণ ঘটতে চলেছে। এই পরিবর্তন তোমার চিন্তা থেকেই শুরু হবে, তোমার আবেগের গভীরতা আনবে আর তারপর আপনার বাস্তবতাকে পাল্টে দেবে। আপনি এই শক্তিটা তখনই বুঝতে পারবেন যখন নিজের ভিতরের কণ্ঠটাকে শুনতে রাজি হবেন। কখনো কি আপনি অনুভব করেছেন যে আপনি এই দুনিয়ায় অন্য সবাই থেকে একটু আলাদা, আপনার ভিতরে কিছু বিশেষ আছে, কিন্তু আপনি পুরোপুরি বুঝতে পারেননি? এটা শুধু একটা ভাবনা নয়, এটা সত্যি। ব্রহ্মাণ্ড আপনাকে সেই সত্যের সাথে পরিচয় করানোর জন্য ডাকছে। আজ থেকে আপনার জীবনে পরিবর্তনের শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি আপনি নিজের ভিতরের আলোকে স্বীকার করবেন, ঠিক তত দ্রুত আপনি সংকেত পেতে শুরু করবেন। শুরু হয়ে যাবে। হয়তো কিছু অজানা শব্দ আপনার কানে বাজতে শুরু করবে। হয়তো হঠাৎ কোনো পুরনো স্মৃতি ফিরে আসবে, বা এমন কেউ আপনার জীবনে এসে যাবে যিনি আপনার পথ বদলে দেবেন। মনে রাখবেন, যাদের নাম ঐশ্বরিক শক্তির তালিকায় থাকে তাদের জন্য পথ নিজেই তৈরি হয়। ঈশ্বরী শক্তি সবসময় তাদের সঙ্গে থাকে। আজ থেকে আপনাকে নিজের ভেতরের পরিবর্তনগুলো খেয়াল করতে হবে। যে শক্তি এই বার্তা পাঠাচ্ছে সে চায় আপনি আপনার শক্তিকে চিনতে পারেন। সে চায় আপনি আপনার ভয়কে পিছনে ফেলে দিয়ে পুরোপুরি সেই শক্তিকে গ্রহণ করেন। গ্রহণ করো যেটা তোমার ভাগ্য বদলে দিতে প্রস্তুত। কখনো কি তুমি অনুভব করেছ কেউ তোমাকে রক্ষা করছে? যখন তুমি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকো, হঠাৎ করেই কোনো সমাধান এসে যায়। যখন মনে হয় সব শেষ, তখন নতুন একটা পথ খুঁজে পাও। এটাই সেই দিব্য শক্তি যা তোমাকে বারবার সংকেত পাঠাচ্ছে। এখন সেই সময় এসেছে যখন তোমাকে এই শক্তির বার্তা বুঝতে হবে। আজ কোনো সাধারণ দিন না। আজ যখন তুমি এটা শুনছ, ঠিক তখনই ব্রহ্মাণ্ড তোমার জন্য একটা নতুন পরিকল্পনা তৈরি করছে। তোমার ভবিষ্যৎও এখন এক নতুন পথে যাচ্ছে, যেতে চলেছে। আপনাকে শুধু এই আহ্বানটিকে গ্রহণ করতে হবে। যারা এই ডাকটাকে চিনে নেয় তারা সাধারণ থাকে না। তাদের জীবনে চমক ঘটতে শুরু করে। তাদের কথায় শক্তি আসে। তাদের ইচ্ছাগুলো দ্রুত পূরণ হতে থাকে, কারণ তারা এখন দিব্য শক্তির সাথে চলছেন। আপনাকে এখন থেকে নিজের ভিতরের সংকেতগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। যখনই কোনো বিশেষ ভাবনা আপনার মনে আসে, তা হালকাভাবে নেবেন না। যখনই আপনি কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করবেন, তাকে অবহেলা করবেন না, কারণ এটাই সেই সংকেত যা আপনাকে আপনার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। আজ থেকে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এই অধ্যায়টা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি স্বপ্নেও কল্পনা করনি। এখন তোমার শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তোমার ভিতরের শক্তিটা চিনে নিতে হবে, আর ব্রহ্মাণ্ডের বার্তাটা পুরোপুরি গ্রহণ করতে হবে। মনে রেখো, এটা শুধু একটা সংকেত নয়, এটা ব্রহ্মাণ্ডের একটা গুরুত্বপূর্ণ বার্তা। এই মুহূর্তটাই যখন তোমার আত্মা জাগরণের সুযোগ পাচ্ছে। তোমার মনে হতে পারে এটা কোনো সাধারণ দিনের মতোই একটা দিন, কিন্তু এই দিনটা স্পেশাল। কিছু গভীরভাবে বদলাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার দিকে টেনে নিয়ে আসছে। তোমার চারদিকে যা কিছু ঘটছে তা মোটেই কাকতালীয় নয়। সম্প্রতি আপনি কোনো বিশেষ সংখ্যা বারবার দেখেছেন নিশ্চয়ই। কোনো গানের কথা বারবার আপনার কানে বাজছে, অথবা কারো অচেনা কথোপকথনে এমন কিছু বলেছে যা সরাসরি আপনার হৃদয় ছুঁয়ে গেছে। এরা হলো সেই ইঙ্গিত যার মাধ্যমে ব্রহ্মাণ্ড আপনাকে ডাকছে। এটাই সেই ঐশ্বরিক শক্তি যা এখন আপনার জন্য কাজ করছে।
হয়তো এখন আপনার জীবনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনি পাচ্ছেন না। এমন একটা অনুভূতি যে কোনো দরজা আপনার জন্য খোলার অপেক্ষায় আছে, কিন্তু আপনি জানেন না কখন আর কেমন হবে জানি না। কিন্তু আজ থেকেই এই পরিবর্তন শুরু হয়ে গেছে। যা শক্তি এখন তোমার সঙ্গে আছে তা ধীরে ধীরে তোমার পথের সব বাধা দূর করবে। হয়তো তুমি অনুভব করছো হঠাৎ করে তোমার চিন্তা বদলাচ্ছে, কিছু নতুন করার ইচ্ছে জাগছে, বা মনে হচ্ছে কেউ তোমাকে কোনো দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটা সেই শক্তি যা তোমাকে তোমার আসল পথে নিয়ে যেতে চায়। এটাকে অবহেলা করো না। এখন থেকে তুমি যাই সিদ্ধান্ত নিও তা আগের চেয়ে অনেক বেশি শক্তির পূর্ণ হবে। কারণ যখন ব্রহ্মাণ্ড তোমার শক্তির সঙ্গে যুক্ত হয়, তখন তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি আশা আর প্রতিটা পদক্ষেপ নতুন একটা শক্তিতে ভরে ওঠে। এই পরিবর্তন এখন তোমার নিয়ন্ত্রণের বাইরে। এটা আগেই ঠিক হয়ে গিয়েছিল, তোমার শুধু তোমার আত্মার ডাক শোনাই লাগে। হুম।